আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট চানা মশলা। সবার জন্য ফুচকা এনেছি। গুড মর্নিং সবাইকে। আজ হলো রবিবার, তো ঘড়িতে বাজে এখন মোটামুটি সকাল 10:30 মতো। অ্যাজ ইউজুয়াল বাঙালিদের যেটাই হয়, রবিবার সকালে একটু লেট করে ঘুম থেকে ওঠা, অফিস ছুটি, কাজকর্মের অতটা প্রেশার থাকে না। আজ হচ্ছে 11ই আগস্ট, মানে আর 3 দিন বাকি, তারপর 15 আগস্ট। তো অলরেডি আমাদের এখানে ফ্ল্যাটের চারিদিকে 15 আগস্টের গান বাজাও স্টার্ট হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমি এখন সকাল সকাল লেগে পড়েছি বেড ক্লিন করতে। নতুন বেডশিট পাচ্ছি, নতুন না মানে পুরনো বেডশিট, ধোয়া একটা বেডশিট পাচ্ছি। যেহেতু সামনে ভাদ্র মাস পড়ে যাচ্ছে, তার আগে শুভ পুজোর জন্য আজকে ফ্যান ট্যান ঘরটা সব পরিষ্কার করালাম। ধুলো টুলোগুলো আমি পরিষ্কার করলাম, কারণ ভাদ্র মাস পড়ে গেলে তার ঘর পরিষ্কার করতে পারবো না। আবার ভাদ্র মাস যবে শেষ হবে, মানে পুজোর আগে, তখন গিয়ে করতে পারবো। তাই আজকে একবার ঘরটা একটু পরিষ্কার করে দিচ্ছি। বালিশের ওয়ারগুলো খুলে নিয়েছি, এগুলো আজকে ধুবো আর নতুন ওয়ার করে দেবো বালিশে। বেডের ধারে আমাদের না, বেডের মাথায় এরকম 3টে গাছ রাখা রয়েছে, আর সাথে এই ছোট ছোট কিউট কিউট শোপিসগুলো, এগুলোও পরিষ্কার করছি। আমার বেড ক্লিনিং কমপ্লিট। এখন ঘরটা পরিষ্কার করবো, ঝাড় দেবো, মুছবো। আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট চানা মশলা। চানা মশলাটা আমি বানালাম, আর কি বানাবে? রুটি করবো বা লুচি, কিছু একটা করবো। রুটি বা লুচিটা ও বানাবে। দেখতে তো দারুণ হয়েছে গো। আর একটু জল দেবো নাকি ঘন ঘন থাকে? থাক, এরকমই থাক। আচ্ছা, এইদিকে তোমাদেরকে বলি, আমাদের যে লুচি বা রুটির প্ল্যানটা ছিল, প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। কারণটা ওই তোমাকে বলবে। কেন ক্যান্সেল হলো কেন? আমি কালকে হঠাৎ করে ঠিক করেছি যে কাল তো হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আমি একটা সোমবার উপোস করিনি, তো কালকে ভেবেছি উপোস করে একটু শিব মাথায় জল ঢালতে যাবো। আজকে রাতে, মানে আজকে তো নিরামিষ খেতে হবে, আজকে সন্ধ্যা রয়েছে। তো রাত্রেবেলা মা কালকে বললো যে আজকে রাতে ভাত খাওয়া যাবে না, লুচি বা তেলে ভাজা জাতীয় জিনিস খেতে হবে, রুটি রুটি খাওয়া যাবে না। তো আজকে রাতে ওই বাড়িতে ঠিক হয়েছে, রাত্রেবেলা লুচি, আলুর দম, ছোলার ডাল এসব হবে সবার জন্য। তাই জন্য শুভ বলছে যে সকালে আজকে রুটি লুচি কিছু খাবো না, আর ও এমনি মুড়ি পছন্দ করে, তোমরা জানো। তো ওই জন্য চানা মশলা দিয়ে এখন মুড়ি খাওয়া হচ্ছে টিফিনে। ঘরের কাজবাজ তোমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু স্নান করে পুজো দেবো। আর আজকে তো রান্না বান্না সেরকম কিছুই নেই, তোমাদেরকে বললাম যে কালকে উপোস করবো বলে আজকে নিরামিষ আমাদের, তাই শুধু ডাল আর আলু ভাজা করব। তাই এখন মুগ ডাল বসালাম প্রেসারে, আর একটু আলু কেটে খাওয়ার আগে একটু গরম গরম আলু ভাজা করবো। ঘড়িতে বাজে এখন দুপুর 2টো, আমাদের স্নান টান সব হয়ে গেছে, পুজো দিচ্ছি। শুভকে আজকে বলেছিলাম ঠাকুরের জন্য একটু মিষ্টি আনতে, রসগোল্লা এনেছে। আমরা লাঞ্চ করতে বসলাম, আর লাঞ্চের মেনু তোমরা তো জানোই, আজকে একদম সিম্পল লাঞ্চ হয়েছে। এখানে ডাল রয়েছে, ভাত, আলু ভাজা, আর একটু ঘি দিয়েছে শুধু আমাকে। আমারও তাই, সেম। তো ঝটপট আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই। A few hours later. তো লাঞ্চ করে আমরা একটু রেস্ট করছিলাম, এখন বাজে ঘড়িতে 5:30 মতো। তো আমরা এই যে রেডি হয়ে বেরোচ্ছি, এখন যাব একটু গুরুদেবের মন্দিরে, মানে অনুকূল ঠাকুরের মন্দিরে, পানিহাটিতে যে মন্দিরটা রয়েছে। শুধু
তোমাদেরকে বললোই আমরা রেডি হয়ে গেছি একদম, আর অনেকটা দেরিও হয়ে গেছে কারণ 6টা 8 থেকে প্রার্থনা। আমি একটু সন্ধে দেখালাম বাড়িতে, তাই অনেকটা লেট হয়ে গেছে, তাই এখন ঝটপট বেরিয়ে আগে মন্দিরে যাও। শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই সব জায়গায় এরকম প্যান্ডেল করেছে করে যারা কালকে জল ঢালতে যাবে তাদেরকে বোধহয় ওই তারকেশ্বরে যেরকম দেওয়া হয় রাস্তায় দাঁড়িয়ে সেরকম খাওয়াবে। এখানে আবার একটা প্যান্ডেল হয়েছে। এই রাস্তাটা বেসিক্যালি যাচ্ছে ব্যারাকপুর, তো এই রাস্তাটা হয়ে শেওড়াফুলি হয়ে সবাই জল ভরে তারপরে তারকেশ্বর যায়। তাই আসলে এই মানে মেন রোডের উপরেই এতগুলো জায়গায় পরপর প্যান্ডেল হয়েছে। ফাইনালি আমরা এই জাস্ট মন্দিরে পৌঁছলাম, আর আমাদের প্রার্থনার প্রায় সময় হয়ে গেছে। 6টা 2-3 বাজে, 6টা 8 থেকে প্রার্থনা। তো মন্দিরের ভিতরে তো ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই আমরা প্রার্থনা করে এসে আমরা দেখা করছি তোমাদের সাথে। এই জাস্ট আমরা প্রার্থনা করে মন্দির থেকে বেরোলাম, আর এত সুন্দর প্রার্থনা করেছি, আর তার সাথে আরতিও দেখেছি। তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না, যাই হোক। তো এখন যাবো আমরা বাড়িতে। বাড়ি থেকে বেরিয়ে আমাদের দুজনেরই প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই এখন আমরা এসছি ফুচকা খেতে। বাড়ির সামনে যেখান থেকে আমরা অ্যাজ অলওয়েজ সবসময় ফুচকা খাই, সেখানেই এসছি। তো শুভ ফুচকা খাবে, আমি আমার আর মার আর বোনের জন্য ফুচকা প্যাক করে বাড়িতে নিয়ে গিয়ে দেন খাবো। মন্দির থেকে এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম, আর বাড়ি ঢুকেই একটা ভয়ানক সারপ্রাইজ পেয়েছি আমরা। তোমাদেরকে দেখাচ্ছি সারপ্রাইজটা, দেখো। দেখি 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 দেখো তো তোমরা চিনতে পারছো কিনা কে। দেখি চুলটা ঠিক করো একটুখানি। ওহ, হেব্বি লাগছে। আচ্ছা, তোরাকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই। কি কাট হয়েছে তোরা চুলটা? এটা কি কাট? বব কাট কেটেছো চুলে, সুন্দর লাগছে। ফুচকা আমরা খেলাম না, মানে আমি খাইনি বলে শুভ বললো ওরটাও একবারে বাড়িতে নিয়ে আসবে। তো বাড়িতে সবার জন্য ফুচকা এনেছি, হচ্ছে আলু মাখা, টক জল, ফুচকা। আমি একটা ফুচকায় অলরেডি আলু ভরে নিয়েছি, টেস্ট করে দেখো কেমন। এই ফুচকাটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই, আমরা সবসময় খাই এখান থেকে। তাও কেমন হয়েছে? ভালো বানিয়েছে, দারুণ। সবাই জল দিয়ে ফুচকা খাচ্ছে, কিন্তু তোরা খাবে না। কি করছিস? হ্যাঁ, ও সস দিয়ে ফুচকা খাচ্ছে। হ্যাঁ, বাজে এখন 10টা, আর এইক্ষুনি ডিনার করব আমরা। তো শুভ, মারা সবাই খাবে হচ্ছে ননভেজ, মানে ডিম করেছে মা সবার জন্য। আর আমার যেহেতু কালকে উপোস, তাই জন্য মা আমার জন্য ইন্ডাকশানে আলাদা করে একটু আলু সিদ্ধ ভাত করে দিচ্ছে। ওটাই আমি আজকে রাতের ডিনারে খাবো। এই যে আমারও ভাত এখানে অলমোস্ট হয়ে গেছে। আমার খাওয়ার ভাত, আলু সিদ্ধ মাখা আর ঘি,